বর্ণবাদ ব্যবস্থার অবসানের ৩০ বছর পর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো কোয়ালিশন সরকার গঠন করল নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি। দেশটির সাবেক প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং আইএফপিকে সঙ্গে নিয়ে হয় নতুন সরকারের সংসদ অধিবেশন। এ সময় সংসদ সদস্যদের শপথ পড়ান দেশটির প্রধান বিচারপতি রেমন জুন্ডো। শ্বেতাঙ্গদের সঙ্গে কৃষ্ণাঙ্গদের কোয়ালিশন সরকার গঠন দেশটির ইতিহাসের নতুন অধ্যায়। এই জোট সরকারকে জাতীয় ঐক্য সরকার বা জিএনএস হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। নতুন সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন সাবেক প্রেসিডেন্ট সিরিল রামাপোসা। 40% ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা হারানো এএনসিকে সরকার গঠনের জন্য ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে দিতে হয়েছে ডেপুটি স্পিকার সহ কয়েকটি মন্ত্রণালয়। তবে অন্য দলের সঙ্গে কোন শর্তে ঐক্য হয়েছে তা এখন পর্যন্ত ঘোষণা করেনি কোনো দলেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের স্থিতিশীলতা, আইন শৃঙ্খলার উন্নতি, দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব কমানো, লোডশেডিং উন্নতি সহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন হবে কোয়ালিশন সরকারের বড় চ্যালেঞ্জ। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। ভোটের শতাংশ অনুযায়ী আগামী 5 বছরের জন্য এএনসি 159টি আসন, ডিএ 87টি এবং আইএফপি এর 17টি আসন মিলে গঠিত হল দক্ষিণ আফ্রিকার ইতিহাসের প্রথম জোট সরকার। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা।